Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকে আমরা এসেছি এরর কারেকশনস নিয়ে অন টেন্সেস। আমি তোমাদেরকে বলবো বিফোর ওয়াচিং দিস ভিডিও তোমরা অবশ্যই আমার টেন্স এবং এরর কারেকশনস উইথ রিগার্ডস টু টেন্সেস তার একটা সিরিজ আছে, সেটাকে একবার দেখে নিও আর তারপর আমাদের এই ভিডিওটাতে আসবে। আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের এই ভিডিওটা দেখার সময় মানে কারেকশনসগুলো আমরা যেই ডিসকাশনটা করব তার আগে অবশ্যই আমার ভিডিওটাকে পজ করে নাও। পজ করে নিয়ে 10টা এখানে 10টা আছে, এই 10টা কোয়েশ্চেনের অ্যান্সারসগুলো কি হতে পারে, প্রবেবল অ্যান্সার বা কিভাবে তুমি এটাকে কারেক্ট করতে পারো সেটা তোমরা আগে করে নাও, তারপর আমাদের ভিডিওটাকে অন করে নিয়ে ডিসকাশনসগুলোকে শোনো, যাতে করে তোমাদের উত্তরের সাথে এই উত্তরটাকে মিলিয়ে নিতে তোমাদের সহজ হয় এবং সুবিধে হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে আমরা এরর কারেকশনস গুলো করছি, আমরা আইডেন্টিফাই করব ভুলটা কোথায় আছে এবং সেটাকে আমরা কারেক্ট করে লিখব। কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসতে পারে শি ইজ অফেন একটা স্ল্যাশ কামিং টু স্ল্যাশ মি অন সানডে স্ল্যাশ নো এরর সাপোজ। তো এখানে তোমাকে তাহলে বুঝে বার করতে হবে কোন এরিয়াতে এরর আছে, বা তোমাদের এখানে দিতে পারে যে শি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ, এখানে মানে হচ্ছে না আজকে ভালো করে হতে পারে। তো এমনই অনেকভাবেই এখানে আমাদের এমসিকিউজ এর মতন করে প্রশ্ন আসতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে, বাট আমরা এখানে অত বিভিন্ন ভাবে করছি না, আমরা শুধু এখানে আমাদের অবজেক্টিভ হলো যে আমরা এখান থেকে ভুলটাকে খুঁজে বার করব। তাহলে চলো শুরু করা যাক। শি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। অফেন মানে মাঝে মাঝেই সে আসে, মাঝে মাঝেই সানডেজ করে আমার কাছে আসে, মানে যদিও ডেফিনিট না বাট আসে, তার মানে ইনডেফিনিট ওয়েতে সে আসে মানে আমার এটা হয়ে যাবে এখানে কামিং মানে তো আসছে, এখন চলছে, এই মুহূর্তে প্রেজেন্ট বোঝাচ্ছি। তাহলে শি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ, তাহলে এটা হয়ে যাবে শি ইজ, আর কামিং চলে গিয়ে এটা হয়ে যাবে শি অফেন কামস টু মি অন সানডেজ। নেক্সট, she just completed the letter then। এই যে then বলেছে, then মানে কি তখন, তার মানে তখন সে কমপ্লিট করে ফেলেছিল। জাস্ট বলেছে মানে একটা মোমেন্টের কথা বলছি, সেই মুহূর্তে সে কাজটা কমপ্লিট করে ফেলেছিল। দেন বলেছি মানে পাস্ট বোঝাচ্ছি, তাহলে এখানে কি হবে she just না হয়ে এখানে হয়ে যাবে she had just completed, শব্দটা হবে, ফ্রেজটা হবে she had just completed the letter then। পরেরটা বলা হচ্ছে ইট কেম টু মাই নোটিস লেটলি মানে এই রিসেন্টলি, এই কিছুদিনের মধ্যে আমার কানে আসলো, খবরটা আসলো, মানে রিসেন্টলি মানে এখনো অবধি আমার কানে এই নিউজটাই আছে। অবধি মানে এখনো অবধি মানে কি বোঝাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে লেটলি বোঝানো হচ্ছে, তাহলে ইট কেম হবে না, যদি লেটলিটা আছে জন্য আমাকে এখানে বানাতে হবে ইট হ্যাজ, এখানে বসে যাবে হ্যাজ, ইট হ্যাজ। আর হ্যাজ এর পরে তো কেম হয় না, হ্যাজ এর পরে হয়ে যাবে কাম, কারণ আমরা জানি কামের 3টে ফর্ম কি আছে, কাম, কেম, কাম। আর যদি আমি হ্যাজ লাগাই তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হবে, তাহলে হবে ইট হ্যাজ কাম টু মাই নোটিস লেটলি। হ্যাড কেন হবে না, লেটলি মানে এখনো অবধি, এই তো রিসেন্টলি মানে এই মুহূর্ত অবধি আমি, মানে লেটলি বলেছে, লেটলি মানে এই কিছুদিন বা এই সময় অবধি, মানে অনেক। এখানে ইট হ্যাড কাম কেন হবে না, কারণ এখানে লেটলি বলা আছে, লেটলি মানে এই তো এই কিছুদিন হলো এই খবরটাই আমার কানে এসেছে, লেটলি মানে তারপরে আর কোনো নতুন খবর আসেনি, শেষ খবরটাই হলো যে ইট হ্যাজ, মানে সেটাই হলো ইট হ্যাজ কাম টু মাই নোটিস, তারপরে কোনো আর নতুন কোনো ইনফরমেশন আমার কানে আসেনি, তাই ইট হ্যাড হবে না কারণ লেটলি আছে, এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট ইট হ্যাজ কাম। My brother has returned from training 2 months back। গত 2 মাস আগেই আমার ভাই ফিরে এসেছে ট্রেনিং থেকে। 2 months back যদি বলি 2 মাস আগে, তাহলে আর এখানে হ্যাজ হবে না, এটা হয়ে যাবে my brother returned, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে এখানে, my brother returned from training 2 months back। নেক্সট, my brother has left for America in 1980 সে আমেরিকায় চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, তাহলে হ্যাজ তো কোনোভাবেই হয় না। হ্যাজ মানে কি জানি আমরা, রিসেন্ট পাস্ট হয়েছে, তার এফেক্টটা এখনো চলছে, তার মানে এটা কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা হয়ে যাবে সিম্পল পাস্ট। মাই ব্রাদার লেফট ফর আমেরিকা ইন 1980। নেক্সট, আই নো হিম ফর দ্য লাস্ট 20 years। এই যে ফর দ্য লাস্ট 20 years, গত 20 বছর ধরে।
আমরা জানি গত 20 বছর ধরে বা 20 বছর আগের থেকে আমরা যদি এইভাবে কথাগুলো বলি সেটা এক্সাম্পল অফ পারফেক্ট টেন্স। আর গত 20 বছর ধরে মানে আজকে অবধি আমি বোঝাচ্ছি, তো আজকে অবধি বোঝাচ্ছি মানে প্রেজেন্ট মানে পারফেক্ট হতে হবে। এখন তাহলে এখানে হবে আই নো হিম না হয়ে বলতে হবে আই হ্যাভ নোন হিম। এখানে বলতে হবে, এখানে বসে যাবে হ্যাভ, বলতে হবে আই হ্যাভ known him। এখানে বলতে হবে আই হ্যাভ নোন হিম, ঠিক আছে? তো আই হ্যাভ নোন হয়ে যাবে। নেক্সট, আই নেভার মেট হিম দিস মর্নিং। আমি আজকে সকালের কথা বলছি, আজ সকালের কথা বলছি, তাহলে নেভারের কথা তো আমরা বলবো না, দিস মর্নিং তাহলে বলা যায় না, তাহলে বলতে হবে আই ডিড নট মিট হিম, আই ডিড নট মিট হিম হয়ে যাবে। কেন? কারণ দিস মর্নিং আছে, আজ সকালের কথা বলা হচ্ছে, আজ সকালের কথা বলা হয়েছে। নেভার মানে তো আমি কখনোই তার সাথে আমার দেখা হয়নি, তা এটা তো হবে না, আজ সকালে দেখা হয়নি, তাহলে এটা হয়ে যাবে আই ডিড নট মিট হিম। ডিড বললে পরে আমার হয়ে যাবে আই ডিড নট মিট হিম দিস মর্নিং। নেক্সট, শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও। দেখো এখানে এই যে এই ফ্রেজটাকে খেয়াল করো, এখনো অবধি। যখনই টিল নাও, লেটলি, অফ লেট এই ধরনের শব্দগুলো হয় আমরা তখন মাথায় রাখতে হবে এই ধরনের শব্দগুলো বোঝাচ্ছে এখনো অবধি, রিসেন্টলি, রিসেন্ট টাইম পিরিয়ড অবধি। যদি অবধি ব্যাপারটাকে বোঝাই মানে টিল নাও, এখনো অবধি, এখনো অবধি মানে বোঝাচ্ছি কি বোঝাচ্ছি? পারফেক্ট হতে হবে, ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতে হবে, এখনো অবধি কাজটা হয়নি। আমি আবারও বলছি, আমার ভিডিও অন টেন্সেসগুলো একবার দেখে নিও অন্তত এই কারেকশনসগুলো করার আগে, তাহলে তোমাদের যদি এখন কোনো কনফিউশন আছে বলে মনে হয় তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। সো শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও, তাহলে কি হয়ে যাচ্ছে? টিল নাও মানে কি আমি বলছি যে আমার এখানে পাস্ট টেন্স হবে না, তাহলে কি করতে হবে? শি হ্যাজ নট, আর যখনই আমার হ্যাজ বসে গেল হয়ে যাবে রিটেন। she has not written, তাহলে did not রাইটটা কি হয়ে যাচ্ছে? she has not written the letter till now, কারণ পারফেক্ট টেন্স হয়ে যাবে। he was having a number of books, বলছে he was having a number of books, তার কাছে প্রচুর অনেক বই আছে। দেখো he was having, যখন আমি যদি বলি was having মানে সেই সময় তার কাছে ছিল, এখানে ছিলটা বলবো না, এখানে তার কাছে যখন আমি এখানে নাম্বার অফ বুকসের কথা বলছি মানে একটা নির্দিষ্ট মোমেন্টে শুধু তার কাছে ছিল না, তার কাছে ছিল, তাহলে এটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স, আর এটা হয়ে যাবে হি হ্যাড আ নাম্বার অফ বুকস। সিম্পল পাস্ট, এই হ্যাড মানে কিন্তু পারফেক্ট নয়, এখানে এই হ্যাভ মানেটা বোঝাচ্ছে ওয়াজ হ্যাভিং, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, হেল্পিং ভার্ব হিসেবে নয়। ওয়াজ হ্যাভিং মানে হি ওয়াজ পজেসিং, তাহলে এখানে যদি পজেসিং বলতাম তাহলে বলতাম হি পজেসড, এখানে হ্যাভিং বলেছি তাই বললাম হ্যাড, এটা কিন্তু পারফেক্ট নয়, এটা বোঝাচ্ছে সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সো ফার, এখনো অবধি, সো ফার মানে এখনো অবধি, বলছে দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এখনো অবধি তার খবরটা, তার মৃত্যুর খবরটা দেওয়া হয়েছে। এই অ্যান্সারটা শুনতে কি অদ্ভুত লাগছে না? এখনো অবধি তার মৃত্যুর খবরটা দেওয়া হয়েছে, এটা কোনো মিনিং? তাহলে বলা হতো যে দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, সিম্পল। সো ফার আবার কি কথা? মানে আমি কিছু একটা অপেক্ষা করছি কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি, তো মৃত্যু হয়ে গেছে আর অপেক্ষার কি আছে? তার মানে এখানে ভুলটা কোথায় আছে? বলতে হবে দ্য নিউজ অফ হিজ ডেথ, এখানে একটা শব্দ জয়েন করতে হবে আর সেটা হবে হ্যাজ নট বিন। অ্যান্সারটা হবে দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড সো ফার, তার মৃত্যুর খবরটা এখনো অবধি ডিক্লেয়ার করা হয়নি, হ্যাজ নট বিন। তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে, খেয়াল করবে। আমরা 11 থেকে 20টা করব, আমি তোমাদেরকে বলবো একবার ভিডিওটাকে পজ করে অ্যান্সারসগুলোকে তোমরা তোমাদের মতন করে একবার চেষ্টা করে নাও, তারপর ভিডিওটাকে আবার অন করে নিয়ে আমার সাথে তোমাদের উত্তরগুলোকে মিলিয়ে নিও। হি ইজ অলওয়েজ হিয়ারিং ক্লাসিক্যাল মিউজিক, দেখো সব সময়, অলওয়েজ, তাহলে যখনই এই যে শব্দটা থাকবে তার মানে কি বোঝানো হচ্ছে? সব সময় শোনে সে। হিয়ারিং মানে তো এই মুহূর্তটাকে শুনছে, কন্টিনিউয়াস এই মুহূর্তকে নিয়ে কথা বলছে তা তো নয়, সে সবসময় শোনে, যখনই সে সুযোগ পায়। তাহলে কি হয়ে যাবে? হি অলওয়েজ হিয়ার্স ক্লাসিক্যাল মিউজিক, সিম্পল ইনডেফিনিট হয়ে যাবে। দ্য ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট, সারা রাত ধরে কুকুরটা বার্ক করছিল।
দেখো দ্য ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট, সারা রাত ধরে, আমরা বলি সারা রাত ধরে, 5 মিনিট ধরে, 10 ঘন্টা ধরে, সারা রাত, দ্য হোল নাইট মানে এখানে সারা রাত ধরে বোঝাচ্ছে, ধরে যখনই বলবো তখনই হয়ে যাবে পারফেক্ট টেন্স। তাহলে দ্য ডগ ওয়াজ বার্কিং না বলে আমাদেরকে এখানে ওয়াজের বদলে বলতে হবে, যেহেতু পাস্ট আছে তাহলে বলতে হবে দ্য ডগ হ্যাড বিন বার্কিং দ্য হোল নাইট, পাস্ট পারফেক্ট বানিয়ে দিতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু বার্কিং আছে মানে এটা কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে, আর দ্য হোল নাইট আছে ধরে বোঝানো হচ্ছে, টাইম স্প্যানটাকেও বোঝানো হচ্ছে, তাহলে দিস শুড বি অ্যান এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারেক্ট সেন্টেন্স উড বি দ্য ডগ হ্যাড বিন বার্কিং দ্য হোল নাইট। নেক্সট, for the last 6 months he is working on this problem. For the last 6 months, ভালো করে আবার বলছি, for the last 6 months মানে গত 6 মাস ধরে, আবার সেই ধরেতে চলে আসলাম, মানেটাকে বুঝতে হবে। অনেক সময় ফর শব্দটা নাও থাকতে পারে, কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে সেটা কিভাবে মিন করছে সেটা বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি। For the last 6 months he is working, তাহলে আমি তোমাদেরকে ধরে যখন বললাম তার মানে কি বলবো, যে আমার আর তো এখানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোনো জায়গাই নেই, কি হতে হবে তাহলে, হতে হবে পারফেক্ট টেন্স। তাহলে এটা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে এটাকে আমরা করতে পারি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি লিখবো, ফর দ্য লাস্ট 6 months he had, sorry, তাহলে আমরা কি করব, ফর দ্য লাস্ট 6 months হি ইজ ওয়ার্কিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা এটাকে করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করতে পারি আমরা, হি লাস্ট 6 months মানে এখনো অবধি, সেই 6 মাসটা কিন্তু ইনক্লুড করেছে আজকে অবধি, এই মুহূর্তে অবধি, তাহলে আমরা এই মুহূর্তে অবধি, তাহলে পাস্টে যাবে না, প্রেজেন্ট হবে, তো হি হ্যাজ বিন হয়ে যাবে ইজ এর বদলে, হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রবলেম। নেক্সট, লাস্ট উইক আই হ্যাড মেট হিম টুয়াইস, গত সপ্তাহে আমি ওর সাথে 2 বার দেখা করেছি। লাস্ট উইক, তাহলে গত সপ্তাহে আমি দেখা করেছি, আমার এখানে হ্যাডের প্রয়োজন নেই, আই মেট হিম বললেই সিম্পল পাস্ট টেন্স হবে গত সপ্তাহে, আমি কেন পাস্ট পারফেক্ট করব? পাস্ট পারফেক্ট তো আমরা তখন করব যখন একটা বাক্যে দুটো স্ট্রাকচার থাকবে, মানে দুটো ক্লজ থাকতে পারে, যেখানে দুটো অ্যাকশন বোঝানো হবে, আর দুটো অ্যাকশনই হচ্ছে দুটোই পাস্টে হয়েছে, এবং দুটো অ্যাকশন যখন পাস্ট টেন্সে হয় তার মধ্যে যেই অ্যাকশনটা আগে ঘটে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট রাখি। তো এখানে তো একটাই অ্যাকশনের কথা বলা হচ্ছে, লাস্ট উইক আই হ্যাড মেট হিম টুয়াইস। বলতে পারো ম্যাম 2 বার দেখা হয়েছে না, 2 বার গিয়েছে সেটা তো আলাদা কথা, কিন্তু আমার অ্যাকশন তো একটাই, মিটিং হিম। তাহলে এখানে বলতে হবে লাস্ট উইক আই মেট হিম টুয়াইস, বাস। I found that someone picked my pocket. I found that someone picked my pocket. এখানে খেয়াল করো, এখানে একটা I found আছে, আর একটা বলছি someone picked my pocket, দুটো অ্যাকশন আছে। এবার এখানে দুটো অ্যাকশনের মধ্যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, আমি জানতে পারলাম যে কেউ আমার পকেটটা পিক করে নিয়েছে, মানে টাকা চুরি হয়ে গেছে, আমার ওয়ালেট চুরি হয়ে গেছে। তাহলে এখানে দুটোর মধ্যে কোনটা আমার আগে ঘটেছে, আগে ঘটেছে that someone picked my pocket, আর পরবর্তীতে আমি জানতে পেরেছি I found, আমি বুঝতে পারলাম যে, আমি জানতে পারলাম যে আমার ওয়ালেটটা চুরি হয়ে গেছে। তাহলে এখানে আগে কোনটা ঘটেছে, আগে ঘটেছে someone picked, তাহলে এইখানে আমার করতে হবে had বসাতে হবে। দুটো পাস্ট টেন্স থাকলে যেই ঘটনা, যেই অ্যাকশন আগে হয় তার জন্য had বসাতে হয়। I found that someone had picked my pocket. Next, by the time she returned he typed all letters. By the time she returned, যেই সময়ের মধ্যে সে চলে এসেছে, যেই সময়ের মধ্যে সে চলে এসেছে, she রিটার্ন করেছে, আর আরেকটা অ্যাকশন কি হচ্ছে এখানে, he typed। দুটো কাজ হয়েছে, যেই সময়ের মধ্যে সে চলে এসেছে ততক্ষণে সে সমস্ত কিছু টাইপ করে ফেলেছে, তার মানেটা কি হচ্ছে, দুটো অ্যাকশন, ওর আসা আর আরেকটা কি হচ্ছে, তার টাইপ করা। তাহলে কোনটা আগে ঘটেছে, তার আসার আগেই টাইপ করা শেষ, তার মানে টাইপটা এখানে হয়ে যাচ্ছে আগে ঘটেছে, আর আগে যখন ঘটে তখন কি করতে হবে, হি হ্যাড টাইপড অল লেটার্স, এখানে হ্যাডটা জয়েন হবে ইন প্লেস, উইদিন, আই মিন বিফোর টাইপড। নেক্সট, শি র্যাং মি আফটার শি ডিসাইডেড টু গো, দুটো অ্যাকশন একটা এখানে আছে, একটা হচ্ছে শি র্যাং, সে আমায় কল করলো, আর একটা হচ্ছে সে ডিসাইড করলো। দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে, বলছে সে আমায় ফোন করেছে যখন সে ডিসাইড করেছে যাবে, তারপর সে আমায় ফোন করেছে, তাহলে কোনটা আগে ঘটেছিল, তার ডিসিশনটা আগে ঘটেছিল, তাহলে এখানে ঠিক একই রকম ভাবে হবে শি হ্যাড ডিসাইডেড টু গো, কারণ এই অ্যাকশনটা আগে হয়েছে, সে আগে ডিসিশন নিয়েছে তারপরে আমায় কল করেছে, তাই এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। হাউ লং ইজ শি ওয়ার্কিং ইন দ্য অফিস, হাউ লং কতক্ষণ ধরে সে কাজ করছে, হাউ লং কতক্ষণ ধরে সে কাজ করছে, আর আমি আগেই বলেছিলাম যখন ধরে বা থেকে এই ধরনের শব্দগুলো আমাদের আসে তখন আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে বলছি সে কতক্ষণ ধরে কাজ করছে অফিসে, ধরে আছে মানে ইজ তো হবেই না,
কি হয়ে যাবে পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাজ বসবে। তা বলছে হাউ লং হ্যাজ, এবার যদি ওয়ার্কিং আছে মানে কি আছে, এটা কন্টিনিউয়াস আছে, তাহলে এটা কি হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি করে হয় বলতে হবে হ্যাজ শি বিন, তারপরে বসবে ওয়ার্কিং, হ্যাজ শি বিন ওয়ার্কিং। তাহলে এই অ্যান্সারটা হবে হাউ লং হ্যাজ শি বিন, বিন বসাতে হবে কারণ এটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, প্যাসিভে আছে। হাউ লং হ্যাজ শি বিন ওয়ার্কিং ইন দ্য অফিস। নেক্সট, the house is belonging to me for the last 20 years, দেখো আবার সেই গত 20 বছর ধরে, গত 20 বছর ধরে, for the last 20 years, তাহলে for the last 20 years ধরে যখন বলবো তাহলে কি বলবো, is তো হবে না, এটাকে বানাতে হবে প্রেজেন্ট পারফেক্ট, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিলঙ্গিং আছে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না বলে এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস বানাবো, তাহলে বলতে হবে দ্য হাউস একই রকম ভাবে হ্যাজ বিন belonging to me। তাহলে এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট বানাতে হয় কি বানাবো, তোমরা বলতেই পারো দ্য হাউস হ্যাজ বিন বিলঙ্গিং টু মি, বলবো না না বিলঙ্গিং হ্যাজ বিন বিলঙ্গিং না, একটা বাড়ি এক একজনের থাকে, বাড়িটাকে তো নতুন করে যেন আগেটা বললাম হ্যাজ বিন ওয়ার্কিং, কাজটা কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু বিলং করা মানে কি বাড়িটা একবার তৈরি হয়ে গেলেই বাড়িটা আছে, বারবার তো বাড়িটাকে কিছু তৈরি করতে হচ্ছে না। তাহলে সিম্পল বলতে হবে দ্য হাউস হ্যাজ বিলংড টু মি, এখানে বলতে হবে হ্যাজ বিলংড, হ্যাজ বিলংড। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেও এটাকে আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। The house has belonged to me for the last 20 years. Next, he did not smoke in his life till now. Till now, এখনো অবধি, আমি কি বলেছিলাম ধরে বা অবধি বা থেকে এই সমস্ত হলে পারফেক্ট হয়, তাহলে till now এখনো অবধি মানে পারফেক্ট হবে। তাহলে he did not smoke বলেছে, did not মানে তো সিম্পল পাস্ট, তো সিম্পল পাস্ট হবে না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি বলতে হবে he has not smoked, কি বলতে হবে তাহলে এই স্মোকটাও হয়ে যাবে স্মোকড, তাহলে বলতে হবে হি হ্যাজ নট স্মোকড, হি হ্যাজ নট স্মোকড ইন হিজ লাইফ টিল নাও, এখনো অবধি। নেক্সট, এবার 21 থেকে 30 করব, ভিডিওটাকে পজ করে একবার অ্যান্সারসগুলো করে নাও। চলো শুরু করছি। মাই হাউস ইজ ফেসিং দ্য ইস্ট, আমার হাউস এই মুহূর্তে ইস্টের দিকে মুখ করে আছে, তারপরের মুহূর্তে কি ও ওয়েস্টের দিকে বা নর্থ বা সাউথের দিকে মুখ করবে, তা তো নয়। তার মানে এটা কি, এটা চলছেই, এটা থাকবেই, এই মুহূর্তের কথা আমি বলছি না, এটা একটা ইনডেফিনিট একটা ফ্যাক্টর, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কি হবে মাই হাউস বলতে হবে ফেসেস দ্য ইস্ট। নেক্সট, মানব হ্যাজ ব্রোকেন আ কাপ দিস মর্নিং, আজকে সকালে মানব কি করেছে একটা কাপ ভেঙে ফেলেছে, ইট হ্যাজ টু বি সিম্পল পাস্ট টেন্স, তাহলে কি হবে মানব ব্রোক, আজকে সকালেও ভেঙে ফেলেছে, এই কিছুক্ষণ আগে ভেঙেছে তা বলিনি, সকালেই ভেঙেছে, এটা এখন পাস্ট একটা ইনসিডেন্ট হয়ে গেছে। উই অলরেডি লেফট দ্য স্টেশন ওয়েন আওয়ার হোস্ট কেম, আমাদের হোস্ট যতক্ষণে আসছিল আমাদের বাড়িতে তার আগেই আমি বেরিয়ে গেছি, স্টেশনের প্রতি চলে গেছে। তাহলে কোনটা আগে হয়েছে, আমার স্টেশনের জন্য চলে যাওয়াটা বেরিয়ে যাওয়াটা আগে হয়েছে নাকি আমার হোস্টের আসাটা আগে হয়েছে? বলছে ওয়েন আওয়ার হোস্ট কেম। এবার যেহেতু ওই মুহূর্তটাতে কি হচ্ছে আমরা বলছি না, এখানে এই ওয়েন নিয়ে কিন্তু আরো কিছু কথা আছে, আমরা আরো কিছু পরবর্তীতে প্র্যাকটিসের মধ্যে দিয়ে দেখবো ওয়েনের ব্যবহারে আরো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এই ক্ষেত্রে আমাদের দুটো অ্যাকশন দেখানো হচ্ছে, একটা বাড়ির থেকে বেরিয়ে পড়া আর একটা হোস্টের আসা। তো কোনটা হয়েছে আগে, আমাদের বাড়ির থেকে বেরিয়ে পড়াটা আগে হয়েছে। তাহলে এখানে কি বলতে হবে, উই এখানে অলরেডির আগে অ্যাড করে লিখতে হবে উই হ্যাড অলরেডি লেফট দ্য স্টেশন ওয়েন আওয়ার হোস্ট কেম, আমাদের হোস্ট বাড়িতে আসলো, যখন ঢুকলেন তার আগেই আমরা বেরিয়ে পড়েছি। মাই মাদার ইজ রিয়েলি স্লিপিং অ্যাট নুনস, নুনস অ্যাট নুনস মানে দুপুরবেলা করে, তো এটা একটা ইনডেফিনিট পিরিয়ডের কথা বলা হচ্ছে, যে কোনো নুনের কথা বলা হচ্ছে, যে কোনো দুপুরের কথা বলা হচ্ছে, শুধু আজকের দুপুরের কথা বলা হয়নি। তাই বলছে আমার মা ইজ রিয়েলি স্লিপিং, রিয়েলি মানে ভীষণ কম, মানে হঠাৎই কখনো সেই ঘুমোন আর কি, মা ঘুমোন। তাহলে মাই মাদার ইজ তাহলে হবে না, ইজ স্লিপিং মানে তো এই মুহূর্তটাকে বলা হচ্ছে, কন্টিনিউয়াসটাকে বলা হচ্ছে, তাই না, একদম এই মুহূর্তটাকে ধরা হচ্ছে। তাহলে ইজ রিয়েলি স্লিপিং হবে না, এটা হয়ে যাবে সিম্পল, কি হয়ে যাবে ইজটা বসবে না, মাই মাদার রিয়েলি স্লিপস, এটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, স্লিপস অ্যাট নুনস।
নেক্সট, দে স্টিল রাইট লেটার্স। দে স্টিল, এখনো অবধি। দে স্টিল রাইট লেটার্স, এখনো। দে স্টিল রাইট লেটার্স মানে তারা এখনো চিঠি লেখে, লিখছে। তাহলে স্টিল মানে এখনো লিখছে, দে স্টিল। দেখো এই যে সেন্টেন্সটা এখানে বলা হচ্ছে দে স্টিল রাইট লেটার্স, এটাকে কি করবে তোমরা? যদি বলি দে স্টিল রাইট লেটার্স, এখন যখন চিঠি লেখার খুব একটা যুগ নেই, যখন সকলে সুযোগ পেলেই আমরা ফোনে কথা বলি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দে স্টিল রাইট লেটার্স, যে তারা চিঠি লেখার অভ্যেসটাকে তারা এখনো বন্ধ করেনি, তাদের সেই চিঠি লেখার অভ্যেসটা এখনো রয়েছে। তাই আমরা বলতে পারি দে স্টিল রাইট লেটার্স। আমাদের তো চিঠি লেখার কোনো অভ্যেস নেই, আমরা তো ফোন করি, আমরা কখনো টেক্সট লিখি, টেক্সট মেসেজ করে পাঠিয়ে দিই, কিন্তু আমরা চিঠি লিখি না। তারা এখনো চিঠি লেখে, সেই দিক দিয়ে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু যদি আমরা এটাকে কন্টিনিউয়াস দিয়ে বোঝাই তাহলে বলতে পারি দে আর স্টিল রাইটিং লেটার্স, বাট আমাদের ওই দিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। দে স্টিল রাইট লেটার্স এটা হচ্ছে নো এরর, এটাকে আমরা বলতে পারি নো এরর। দে স্টিল রাইট লেটার্স, এখনো তারা চিঠি লেখে। ওকে, নেক্সট, আই ওন দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ। আমার সেই ছোট্টবেলা থেকে মানে কি হবে? পারফেক্ট টেন্স। থেকে মানেই পারফেক্ট টেন্স। এখানে আই ওন দিস প্লট আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তাহলে কি হতে হবে? এখানে আই ওনের বদলে এখানে একটা ওয়ার্ড আর এই ওনটাকে কেটে আমাদের এখানে করতে হবে আই হ্যাভ ওনড। কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট। আই এর পরে হ্যাভ বসে এবং তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, আই হ্যাভ ওনড দিস I have owned this plot of land since my youth. Next, they found that the tap ran. এখানে একটু খেয়াল করতে হবে। They found, কি দেখলো তারা? ট্যাপ ran. ট্যাপ ran আবার কি? ট্যাপটি পালিয়ে যাচ্ছে, বলছে না, এটা রানিং অফ দ্য ট্যাপের কথা বলা হচ্ছে। তারা কি দেখলো? তারা দেখলো that the tap was running, মানে কি? জল পড়ছিল। They found that the tap was running, ওই মুহূর্তটাকে তারা দেখেছে, ওই মুহূর্তটাকে দেখছিল। তারা ঢুকে কি দেখলো? যে ট্যাপটা রান করছে, ট্যাপটা জল পড়ছে। I cannot believe that he is wasting time all along. All along মানে সারাক্ষণ ধরে, এতক্ষণ ধরে। তাহলে all along সে কি করছে? সময় নষ্ট করছে, আমি ভাবতেই পারছি না। I cannot believe, তাহলে ধরে বলেছে all along, এই এতক্ষণ ধরে তুমি সময় নষ্ট করছিলে, আমি ভাবতেই পারছি না। তাহলে ধরে মানে কি হয়ে যাবে? ইজ তো হবে না, কি হয়ে যাবে? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমাকে তাহলে কি বানাতে হবে? এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখতে হবে? হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম অল এলং। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে হি এর বদলে ইজ এর বদলে হয়ে যাচ্ছে হ্যাজ বিন ওয়েস্টিং টাইম অল এলং। নেক্সট, দে ব্রট হিম হোম when he died. They brought him home, তারা তাকে বাড়িতে নিয়ে এলো। দুটো পাস্ট টেন্স আছে, একটা তাকে নিয়ে আসা ব্রট, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, আরটা হচ্ছে when he died, তার মৃত্যুর পরে তাকে বাড়িতে নিয়ে আসা হলো, তার শবদেহটা বাড়িতে নিয়ে আসা হলো। তাহলে এখানে কি বলছে? দে ব্রট হিম হোম when he, এখানে বলতে হবে হ্যাড ডাইড, মৃত্যুটা আগে ঘটেছে, তারপর তার শবদেহটাকে আনা হয়েছে। তাহলে বলতে হবে দে ব্রট হিম হোম when he had died. নেক্সট, I have not written to him last month. গত মাসে, আমি গত মাসের কথা বলছি, মানে এটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, তার সাথে এখনের কোনো সম্পর্ক আর নেই। তাহলে আই হ্যাভ নট টা তো হবে না, হ্যাভ নট টা তো হবে না, আর রিটেনও হবে না। কি হয়ে যাবে তাহলে? এখানে লিখতে হবে আই ডিড নট রাইট টু হিম লাস্ট মান্থ। তো এই 30টা হলো। নেক্সট, এবার আই হ্যাড গন টু বম্বে লাস্ট ইয়ার, গত বছর আমি বম্বেতে গিয়েছিলাম, গত বছর গিয়েছিলাম। তো গত বছর গেলে এখানে হ্যাড গনের কোনো প্রয়োজনই নেই, সিম্পল পাস্ট হবে। তাহলে কি বলতে হবে? এটা বলতে হবে আই ওয়েন্ট, কারণ এখানে আমার এখানে আছে হ্যাড গন, মানে গো এর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, মানে পাস্ট পারফেক্ট বানানো হয়েছে, সিম্পল পাস্ট টেন্স হবে লাস্ট ইয়ার। উই হ্যাভ রিটেন দ্য লেটার লাস্ট ইভিনিং, দেখো আবার সেই গত ইভিনিং এ, গত মানে চলে গেছে, গত বছর, গত ইভিনিং, মানে সমস্ত কিছু সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে কি হবে? উই হ্যাভ রিটেন না বলে কি লিখবো আমরা? তাহলে উই রোট। হি ওয়ার্কড ফর 3 hours when I met. আমি যখন তাকে দেখলাম তখন সে কি করছিল? তখন সে 3 ঘন্টা ধরে কাজ করছিল।
যখন ওর সাথে দেখা হলো ঠিক তার আগের থেকে 3 ঘন্টা ধরে সে কাজ করছিল, তাহলে 3 ঘন্টা ধরে কাজ করছিল ফর 3 আওয়ার্স, তাহলে কি বলতে হবে হি হ্যাজ ওয়ার্কড ফর, দেখো ধরে বলেছি আমরা, ধরে মানে এখানে আমাদের কি করতে হয় পারফেক্ট করতে হয়, তাহলে কি বলতে হবে হি ওয়ার্কড ফর 3 আওয়ার্স when I met, এটা পাস্ট টেন্স আছে তাহলে ওটা পাস্ট পারফেক্ট হবে, তাহলে বলতে হবে হি হ্যাড ওয়ার্কড ফর 3 আওয়ার্স। যখন ওর সাথে আমার দেখা হয়েছে ততক্ষণে 3 ঘন্টা ধরে ওর কাজ করা হয়ে গেছে। Mahmud Ghaznavi was invaded India many times, has invaded India many times, তাহলে এটা স্বাভাবিক, many times এটা পাস্টের কথা বলা হচ্ছে, হ্যাজ এর তো প্রশ্নই নেই, ড্রপ করো হ্যাজ, অ্যান্সার হবে Mahmud Ghaznavi invaded India many times. Next, the fan is not defective but voltage went down. The fan is not defective, ফ্যানটা ডিফেক্টিভ নয় বাট ফ্যানটা চলছে না, তার মানে কি ভোল্টেজটা পড়ে গেছে, ভোল্টেজটা কমে গেছে, তাহলে এখানে প্রেজেন্ট আছে, তাহলে বলতে হবে ভোল্টেজটা তাহলে এই মুহূর্তে নেই, ইজ নট ডিফেক্টিভ মানে আমি এই মুহূর্তের কথা বলছি, তাহলে বাট ভোল্টেজ এখানে কি বলবো হ্যাজ গন ডাউন, কারণ পাস্ট টেন্স নয়, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, এটা আমাদের কি আছে গো ওয়েন্ট এন্ড গন, যখন আমরা পারফেক্ট করব তখন কোনটা লাগে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, আর এটা আছে সিম্পল পাস্ট টেন্সে আছে, তো এটা হচ্ছে দ্য ফ্যান ইজ নট ডিফেক্টিভ বাট দ্য ভোল্টেজ হ্যাজ গন ডাউন। নেক্সট, when I met her last year she was married for 3 years, গত বছর যখন তার সাথে আমার দেখা হয়েছে তখন অবধি তার প্রায় 3 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে, মানে 3 বছর ধরে অলরেডি সে বিবাহিত যখন গত বছর আমার তার সাথে দেখা হয়েছিল, তার মানে when I met her last year she was married না বলে দিয়ে কি বলতে হবে, হ্যাঁ আসছো, দাঁড়াও আসি, তো এখানে এবার তাহলে এবার হচ্ছে when I met her last year she was married for 3 years হলো, তো এখানে যখন আমি বললাম যে for, তাহলে অ্যান্সারটা এখানে কি হবে when I met her last year she, গত বছর, এটা কিন্তু পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, পাস্টের কথা, তাহলে ফর 3 ইয়ার্স মানে আমি বলছি পারফেক্ট হবে 3 বছর ধরে, যখন আমি তার সাথে দেখা হয়েছিল তখন অলরেডি তার 3 বছর ধরে তার সে বিবাহিত, তাহলে ফর মানে পারফেক্ট হচ্ছে, তাহলে যেহেতু এটা পাস্ট আছে তাহলে এটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে ওয়াজ এর বদলে কি হয়ে যাবে she had been, বলতে হবে she had been married for 3 years. How long will you know Ritu on her next birthday? Next birthday যখন আসবে তখন অবধি তোমার কতদিন ধরে তুমি তাকে চিনবে, তোমার ঋতুর সাথে কবে থেকে পরিচয়, কিছুদিন আগের থেকে পরিচয়, আচ্ছা বুঝতে পারলাম, তাহলে নেক্সট বার্থডে আস্তে আস্তে তোমার কতদিন ধরে ওর সাথে তোমার পরিচিতি ঘটবে, ধরে, নেক্সট বার্থডে আস্তে আস্তে কতদিন ধরে তোমার সাথে তার পরিচিতি হবে, ধরে মানে পারফেক্ট টেন্স, তাহলে বলছি হাউ লং উইল ইউ নো বলা হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে হাউ লং হ্যাভ, না কি বলতে হবে তাহলে will you know আছে, তাহলে কি বলতে হবে will you, সরি এবার দেখো হাউ লং উইল ইউ নো ঋতু অন হার নেক্সট বার্থডে, নেক্সট বার্থডে ঋতুর যখন আসবে ততক্ষণে তুমি ওকে কতদিন ধরে তুমি ওর সাথে পরিচিত হবে, তাহলে এখানে বলতে হবে হাউ লং উইল ইউ, মানে ভবিষ্যতের কথা বলছে তো উইলটা ঠিক আছে, হাউ লং উইল ইউ, এবার বাই অন হার নেক্সট বার্থডে মানে ততদিন হতে হতে কতদিন ধরে তুমি তার সাথে পরিচিত থাকবে, ধরে মানে পারফেক্ট টেন্স, তাহলে বলতে হবে উইল ইউ নো না বলে দিয়ে বলতে হবে উইল ইউ হ্যাভ নোন, উইল ইউ হ্যাভ নোন ঋতু। নেক্সট, হোয়াট ডিড ইউ ডু সিন্স আই স ইউ লাস্ট নাইট, গতকাল যে রাত্রে আমি তোমার সাথে দেখলাম তারপর থেকে তুমি কি করেছো, থেকে, ধরে, থেকে, সব পারফেক্ট টেন্স, তাহলে কি হবে বলছে হোয়াট ডিড ইউ ডু, তাহলে এখানে কি হবে হোয়াট ডিড ইউ ডু না বলে বলতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান বলতে পারো, বা কি বলতে পারো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, দুটোই বলতে পারো, আইদার বলতে পারো হোয়াট হ্যাভ ইউ ডান সিন্স আই স ইউ লাস্ট নাইট, কি কি কাজ করেছো, বা যদি বলি তুমি তখন থেকে এখন অবধি কি কি করছো তাহলে বলতে পারি হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই স ইউ লাস্ট নাইট। তারপর এটা বলা হচ্ছে where have you been an hour ago,
অ্যান্ড আওয়ার এগো মানে 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে, 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে বোঝানো মানে হচ্ছে তোমার পাস্ট বোঝাবে সিম্পল। 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে, এখানে বোঝানো হবে ওয়্যার হ্যাভ ইউ বিন, হবে না, বলতে হবে ওয়্যার ইউ, হ্যাভ এর বদলে বসে যাবে ওয়্যার ইউ অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে। হি হ্যাজ রিটেন দিস নোভেল ইন 1985, তো এখানে বলতে হবে হি হ্যাজ রিটেন দিস নোভেল ইন 1985, তাহলে হি হ্যাজ রিটেন দিস নোভেল ইন 1985 এ সে নোভেলটা লিখেছিল বা নোভেলটা লিখেছিলেন, তাহলে সেটা হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট। তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাজ রিটেন না বলে বলতে হবে হি রোট দিস নোভেল ইন 1985। ঠিক আছে, এবার 41, I didn't ask her what she is doing since then, আমি তাকে জিজ্ঞেস করিনি যে সে কি করছিল না, সে কি করছিল মানে ততক্ষণ অবধি, সিন্স বলা হয়েছে, সিন্স দেন মানে তখন থেকে আর ধরে, আমি বারবার বলেছি, তো সেখানে কি হয়ে যাবে পারফেক্ট টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হয়ে যাবে শি হ্যাজ বিন। এবার খেয়াল করতে হবে আই ডিডন্ট আস্ক মানে এটা কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, আমি তখন জিজ্ঞেস করিনি, তো জিজ্ঞেস করিনি তার আগের থেকে বলা হচ্ছে, তার মানে এখানে হয়ে যাবে হোয়াট শি হ্যাড বিন, সরি এবার বলছি আই ডিডন্ট আস্ক হার হোয়াট শি ইজ ডুইং সিন্স দেন, আমি তাকে জিজ্ঞেস করিনি, পাস্ট টেন্সে আছে ডিডন্ট আস্ক, তখন জিজ্ঞেস করিনি যে সে কি করছিল তার আগের থেকে আমি জিজ্ঞেস করবো তার আগের থেকে সে কি করছিল সেটার প্রশ্ন আসছে, তাহলে এখানে আছে ইজ ডুইং, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনোভাবেই হবে না, কারণ সিন্স দেন মানে তখন থেকে মানে পারফেক্ট বোঝাবো, আর যেহেতু এখানে পাস্ট আছে তাহলে পাস্ট পারফেক্ট করব, আর কন্টিনিউয়াস আছে তাহলে বানাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি লিখবো আই ডিডন্ট আস্ক হার হোয়াট শি had been doing, past perfect continuous. Next, in the morning I found it was raining the whole night, সকালবেলা আমি কি দেখলাম I found that it was raining the whole night, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তার মানে এটা কন্টিনিউয়াস সিম্পল তো হবেই না, পাস্ট কন্টিনিউয়াস, এটাকে কি করে দিতে হবে পাস্ট পারফেক্ট বানিয়ে দিতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি বলবো ইন দ্য মর্নিং আই ফাউন্ড, আমি কি দেখলাম that it had been raining, isটা হয়ে গেল, ওয়াজটা হয়ে গেল, had been raining the whole night. Next, the doctor found that he was bitten by a snake. এবার আমরা কি বলছি, the doctor found, ডক্টর দেখেছে একটা পাস্ট, he was bitten, তাকে সাপটা কামড়ে দিয়েছে, সাপের কামড় সে খেয়েছে, তাহলে কি বলতে হবে the doctor found, কোনটা আগে ঘটেছে, তাকে সাপ তাকে কামড়ে দিয়েছে, তাহলে বলতে হবে the doctor found that he had been bitten, ওয়াজটা না হয়ে কি হয়ে যাবে হি হ্যাড বিন বিটেন বাই আ স্নেক, কারণ তার আগে এই ঘটনাটা ঘটেছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ, এই এতদিন ধরে, এই সময় ধরে, এতদিন ধরে আমি তোমাকে প্রচুরবার কন্ট্যাক্ট করবার চেষ্টা করেছি, এতদিন ধরে চেষ্টা করেছি, অল দিস ডেজ এখনো অবধি আমি চেষ্টাই করে যাচ্ছি, বাট আই কুড নট গেট কানেক্টেড উইথ ইউ, তাহলে আমি এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, তাহলে উত্তরটা কি হবে আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ, তাহলে কি বলবো আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করেই চলেছি, তাহলে এখানে আই ট্রাই না হয়ে যাবে হ্যাভ বিন ট্রাইং, আই হ্যাভ বিন ট্রাইং to contact you all these days. Next, I saw that Tom stood in a corner at the banquet. আমি কি দেখলাম, আমি যখন দেখলাম সেই মুহূর্তটার কথা বলছি, কিন্তু আমি যেই মুহূর্ত আমি তাকিয়েছিলাম সেই মুহূর্ত যা দেখেছি আমি শুধু সেইটুকুর কথা বলবো, ইনডেফিনিট নয় কিন্তু এটা, তাহলে এখানে কি বলবো ওই মুহূর্তে আমি কি দেখলাম, আমি দেখলাম যে টম স্টুড হবে না, এটা বলতে হবে টম ওয়াজ স্ট্যান্ডিং, আমি কি দেখলাম, আমি দেখলাম যে টম দাঁড়িয়েছিল ইন আ কর্নার অ্যাট দ্য ব্যাঙ্কেট, টম স্টুড হবে না, টম ওয়াজ স্ট্যান্ডিং, যখন এই ধরনের আসে আই স দ্যাট টম ওয়াজ স্ট্যান্ডিং, ঠিক আছে, ইন আ কর্নার অ্যাট দ্য ব্যাঙ্কেট। শি উইল লিভ বিফোর হি কামস, তার আসার আগেই সে চলে যাবে। এবার বিফোর হি কামস, যখন আসার আগেই সে ঢুকবে, তার আগেই সে বেরিয়ে যাবে, তাহলে এটা কি হচ্ছে, ঠিক তার আগেই হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে শি উইল হ্যাভ লেফট, এখানে উইল লিভ না বলে কি হয়ে যাবে এখানে শি উইল হ্যাভ লেফট বিফোর হি কামস। Next,
she did not complete her composition yet when I arrived there. আমি সে তার কম্পোজিশনটাকে কমপ্লিট করতে পারেনি yet when I arrived there, যখন আমি ওখানে পৌঁছেছি তখন অবধি, মানে সরি, এবার হচ্ছে she did not complete her composition yet when I arrived there, yet তখনও অবধি, আমি যে পৌঁছেছি তার আগে অবধি সে কাজটাকে কমপ্লিট করতে পারিনি, অবধি পারফেক্ট টেন্স। আবার এখানে দেখাচ্ছি আমি অ্যারাইভ করেছি তার আগেই ওর কমপ্লিশনের কথাটা বলছি, তাহলে এখানে কি হবে, she did not complete না বলে দিয়ে আমাদের কি বলতে হবে, she had not completed, she had not completed, কারণ এখানে একটা পাস্ট, তাই ওটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। নেক্সট, how can I come as it still drizzles, কি করে আসবো as it still drizzles, কারণ এখনো অবধি বৃষ্টি পড়ছে না। How can I come as it still drizzles, কি করে আসবো এখনো যে বৃষ্টি হচ্ছে, তার মানে এখনো বৃষ্টি হচ্ছে, আমি যেতে পারছি না, তাহলে আমি কি করে আসবো, how can I come as it still drizzles না বলে দিয়ে কন্টিনিউয়াস হয়ে যাবে, বলতে হবে as it still drizzling, as it still is drizzling। ঠিক আছে, নেক্সট, by 2 o'clock yesterday I called on her twice but she was not at home, কি হচ্ছে বলছি 49 বলছে by 2 o'clock yesterday I called on her twice but she was not at home, এখানে বলছে আমি কালকে by 2 o'clock, দুটোর মধ্যে, তার মানে কি হচ্ছে দুটোর মধ্যে অলরেডি আমার কাজটা করা শেষ। কি কাজ করা হয়েছিল, আমি তাকে দুবার কল করেছিলাম, তাহলে কাজটা করা হয়ে গেছিল আগে, বাট শি ওয়াজ নট অ্যাট হোম, সে বাড়িতে ছিল না, সেটা আলাদা, কিন্তু আমার কাজটা দুটার মধ্যে আমি অলরেডি সেই কাজটা সেরে ফেলেছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এখানে বলতে হবে আই হ্যাড কল্ড, আই কল্ড হবে না, বলতে হবে আই হ্যাড কল্ড অন হার টুয়াইস বাট শি ওয়াজ নট অ্যাট হোম। নেক্সট, ইট ইজ লুকিং দ্যাট শি মে নট কাম টুনাইট, সে আজকে রাতে নাও আসতে পারে, তাহলে ইট ইজ লুকিং না, এটা ইনডেফিনিট, আমি এই মুহূর্তে তাকিয়ে থাকছি না বা এই মুহূর্তে শুধু বুঝছি তা নয়, এটা আমার গত কয়েক ঘন্টা বা গত কয়েক সময় কিছুক্ষণ ধরে আমার এইরকমই একটা ফিলিং হচ্ছে, এইরকমই একটা ভাবনা হচ্ছে যে সে আজকে রাতে নাও আসতে পারে, তাহলে ইজ লুকিং নয়, এটা এই মুহূর্তের কথা বলছি না যে এই মুহূর্তে আমার তাই মনে হচ্ছে তা নয়, কিছুক্ষণ ধরে আমার তাই মনে হচ্ছে, কিছু সময় আমি চিন্তা যখনই করছি ওই ব্যাপারে তখনই আমার তাই মনে হচ্ছে যে শি মে নট কাম টুনাইট, তাহলে এটা হবে ইট লুকস, সিম্পল প্রেজেন্ট হবে। I found that he was recently discharged from the hospital, আমি জানতে পারলাম, আমি কি দেখলাম যে তাকে রিসেন্টলি ডিসচার্জ করা হয়েছে, রিসেন্টলি মানে কি হচ্ছে তখন অবধি বোঝানো হচ্ছে, মানে এটা পারফেক্ট হবে। ঠিক আছে, এবার আমি জানলাম কিন্তু তার আগেই তাকে ডিসচার্জ করা হয়ে গেছে, তাহলে কোন কাজটা আগে হয়েছে, তাকে আগে ডিসচার্জ করা হয়েছে, তাহলে আমি এখানে ওয়াজ না বলে বলতে হবে হি হ্যাড রিসেন্টলি বিন discharged, শব্দটা হবে he had recently been discharged from the hospital, ফাউন্ডটা পরে হয়েছে, তার আগেই ওকে ডিসচার্জ করা হয়েছে। নেক্সট, a little later I realized that my luggage was stolen, আমি একটু পরেই জানতে পারলাম যে আমার লাগেজটা চুরি হয়ে গেছে। দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে আমি রিয়েলাইজ করলাম, আরেকটা হচ্ছে লাগেজ ওয়াজ স্টোলেন। কোনটা আগে হয়েছে, আগে লাগেজটা চুরি হয়েছে পরে রিয়েলাইজ করেছি, তাহলে আগে যেটা হয়েছে তাই জন্য আমার ওয়াজ না বলি কি বলবো, মাই লাগেজ হ্যাড বিন স্টোলেন। He slept for 3 hours before I called on him, আমি যে তাকে ডাকলাম তার আগে অলরেডি সে 3 ঘন্টা ঘুমিয়েছে, তাহলে ফর বলেছে, ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। খেয়াল রাখবে যে কোনো পরীক্ষাতে নেই ফর সিন্স এগুলো থাকলে একটু মাথায় নেবে, একটু খেয়াল করবে যেটা কি বোঝাতে চাইছে। তো হি স্লেপ্ট ফর 3 আওয়ার্স, তাহলে আমার যদি ফর 3 আওয়ার্স মানে পারফেক্ট টেন্স, আচ্ছা এবার হচ্ছে এটা তো পারফেক্ট হবে সেটা বোঝা যাচ্ছে। এবার আই কল্ড অন হিম, তার মানে আমার এই অ্যাকশনটাই পাস্টে হয়েছে, তাহলে ওটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি হবে, হি এখানে লিখতে হবে কি হি হ্যাড স্লেপ্ট, হি হ্যাড স্লেপ্ট ফর 3 আওয়ার্স বিফোর আই কল্ড অন হিম। Where are you keeping your money when you go out? তুমি যখন বাইরে যাও তখন টাকাটা কোথায় রাখছো? যখন তুমি বাইরে যাও তখন তুমি টাকাটা কোথায় রাখো? রাখছো নয়, রাখো মানে where do you keep? প্রশ্ন যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আমাকে এখানে হেল্পিং ভার্বটা লাগাতে হবে, where do you keep your money when you go out? কারণ এটা ইন্টারোগেটিভ আছে, দুটা বসতেই হবে। I have been admiring him since the day I met him.
জবের থেকে, সিন্স দ্য ডে আই মেট হিম, জবের থেকে তাকে আমি চিনি, জবের থেকে তার সাথে আমার পরিচয় হয়েছে, তখন থেকে আমি তাকে অ্যাডমায়ার করি। তাহলে মেট হয়েছে, তাহলে এখানে কি হবে? করি। অ্যাডমায়ার করছি, এখনো চলছে, কবে অবধি করবো এইরকম ব্যাপারটা নয়। তাই জন্য এই ক্ষেত্রে সিন্স দ্য ডে আই মেট হিম, জবের থেকে আমার তার সাথে পরিচয় হয়েছে, তখন থেকে আই হ্যাভ বিন অ্যাডমায়ারিং হবে না, এটা বলতে হবে আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম। আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম সিন্স দ্য ডে আই মেট হিম। এটা হবে I have admired him since the day I met him. When at last we reached school, the bell was already rung. আমরা যখন শেষ হয়ে at last যখন আমরা স্কুলে পৌঁছলাম, the bell was already rung. স্কুলে যখন পৌঁছলাম দেখলাম কি তার আগে অলরেডি বেলটা বেজে গেছে। তাহলে the bell was rung তো হবে না, তাহলে কি হবে এখানে? the bell was already rung না বলে কি বলতে হবে? the bell had। আমরা স্কুলে যখন পৌঁছেছি তার আগে বেলটা বেজে গেছে। তাহলে এখানে কি লিখছি আমরা? when the bell was এর বদলে হবে the bell had already been rung। তাহলে এখানে কি হবে আমাদের? had been। ভালো হলো না। when at last we reached the school, the bell was already rung। আমরা যখন লাস্টে স্কুলে গিয়ে পৌঁছলাম, লেট হয়ে গেছে, স্কুলের বেল অলরেডি বেজে গেছে। তাহলে আমরা স্কুলে পৌঁছলাম তার আগেই বেলটা বেজে গেছে, তাহলে ওয়াজ না বলে কি হবে? the bell had already been rung। বেল তো নিজে নিজে বাজে না, বেলকে বাজানো হয়, তাই না? বেলকে বাজানো হয়, তাই হবে the bell had already been rung। ঠিক আছে, বেল had already been rung, এটা হবে এই পার্টটা। নেক্সট, I'm sorry that you left your book in the library when you came here last time. I'm sorry that you left when you came here last time. You came, দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে? কোনটা আগে হয়েছে? এটা বলবো না। I'm sorry that you left your book in the library when you came here last time. তুমি যখন আগের বার এসেছিলে তখন তুমি বইটা ফেলে চলে গেছো। এবার দুটো জিনিস, কেম, এবার এই কেম মানে কি? তোমার ওখানে যাওয়ার কথাটা বলা হচ্ছে, যাওয়া এবং ফিরে আসা পুরোটাই কিন্তু ওখানে কেমের মধ্যে চলে আসছে, তাই এখানে বলতে হবে I am sorry that you had left your book in the library when you came here last time. When I got to the shop, I was told that my goods were already dispatched. আমি যখন দোকানে গিয়ে পৌঁছলাম তখন আমি জানতে পারলাম that my goods were, তো কোন কাজটা আগে হয়েছে? এই কাজটা সবার আগে হয়েছে, জিনিসগুলো অলরেডি ডিসপ্যাচ করে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? my goods had already been dispatched। এটা হবে that my goods had already been dispatched. I'm leaving for my office early every morning। তাহলে এভরি মর্নিং বলছি মানে কি? ইনডেফিনিট, মানে রেগুলার ওয়েতে চলছে। আমরা যখন কোনো রেগুলার কোনো কিছুকে বলবো তখন ওটাকে আমরা সিম্পল পাস্টে দেখি, সিম্পল প্রেজেন্টে দেখি। তাহলে আমরা কি বলবো? আই এম লিভিং ফর মাই অফিস, তাহলে কি বলতে হবে? আই লিভ ফর মাই অফিস, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাই না? এটা একটা আমাদের এভরি মর্নিং মানে একটা রেগুলার হ্যাবিটের কথা বলা হচ্ছে। নেক্সট, হোয়াট ডু ইউ লুক অ্যাট দ্য রোড? ডাজ সামথিং হ্যাপেন দেয়ার? তুমি এবার এখানে যখন বলে যে হোয়াট ডু ইউ লুক অ্যাট দ্য ডোর, ডাজ সামথিং হ্যাপেন দেয়ার, দুটো পার্ট আছে, দুটোর মধ্যে কিভাবে বলতে পারি? হোয়াট ডু ইউ লুক অ্যাট দ্য ডোর না, লুক অ্যাট দ্য রোড না বলে বলতে পারি হোয়াট আর ইউ লুকিং অ্যাট দ্য রোড। হোয়াট আর ইউ লুকিং, হোয়াট আর ইউ লুকিং অ্যাট দ্য রোড? ডাজ সামথিং হ্যাপেন দেয়ার না, তুমি রাস্তার দিকে তাকিয়েছো মানে কিছু একটা এখন হচ্ছে হয়তো, তাহলে ডাজ না বলে দিয়ে তুমি বলবে ইজ সামথিং হ্যাপেনিং দেয়ার, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ইজ সামথিং হ্যাপেনিং দেয়ার, happening, is something happening there? এখন কি কিছু চলছে যে তুমি তাকিয়ে আছো?
বাস তারপরটা আমরা আসবো এখন 61 to 70। এবার 60 to 70 চলো, 61 to 70 চলো। My wife paints the furniture whenever she had time now। My wife paints the furniture, পেইন্ট করে কখন? যখনই সে সময় পায়, নাও বলা আছে, তাহলে কি হবে? whenever she has time। whenever she has time। of late she did not go to any movie। of late মানে ইদানিংকালে, তাহলে of late she did not go, ইদানিংকালে মানে এখন অবধি, বেশ কয়েকদিন ধরেই এটা চলছে, তাহলে বেশ কয়েকদিন ধরেই এটা চলছে মানে কি হয়ে গেল? পারফেক্ট টেন্স। তাহলে কি বলবো? she has not gone to any movie। this is the best book that he ever read। বেস্ট বই যেটা সে এখন অবধি পড়েছেন। he ever read, এখনো অবধি, অবধি মানে কি? পারফেক্ট টেন্স। তাহলে কি হওয়া উচিত এখানে? he has ever read, এখন অবধি যত বই পড়েছে তার মধ্যে এটা বেস্ট। Next, I didn't know what she is writing for the last 2 years। for the last 2 years, তাহলে for the last 2 years, তাহলে লাস্ট 2 ইয়ার্স ধরে, কোন লাস্ট 2 ইয়ার্স এর কথা বলছে? এখনো অবধি বলছে না, আই ডিডন্ট নো মানে যেই মুহূর্তে আমি কথাটা বলেছিলাম তখন, সেই সময় অবধি, তার আগের থেকে 2 বছর ধরে সে কি লিখছিল? তাহলে ইজ রাইটিং আছে, এটাকে আমাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি করে দিতে হবে? বলতে হবে she had been writing for the last 2 years। has been হবে না, কেন হবে না? কারণ I didn't know, এটা আমি সেই পাস্ট সময়ের কথা বলছি, আমি তখন জানতাম না যে তার আগের 2 বছর ধরে সে কি লিখেছিল, তাই had been writing for the last 2 years। most probably everybody is admiring her। most probably সম্ভাবনা খুব বেশি যে everybody is admiring হবে না, এখানে এটা হয়ে যাবে indefinite। কি বলবো? everybody admires। next, by the time she comes he will complete the work। সে যতক্ষণে আসবে ততক্ষণে তার কাজটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। সে যতক্ষণে আসবে, বাই দ্য টাইম শি কামস, সেই মেয়েটি যতক্ষণে আসবে ততক্ষণে তার কাজটা কমপ্লিট হয়ে শেষ হয়ে গিয়ে থাকবে। শেষ হয়ে গিয়ে থাকবে মানে কি? হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ততক্ষণে কাজটা শেষ হয়ে যাবে। তো পারফেক্ট টেন্স বোঝানো হচ্ছে সেই সময়ের মধ্যে। দ্য বুক উইল বি রিটেন বাই নেক্সট ইয়ার। আগামী বছরের মধ্যে বইটা লেখা শেষ হয়ে যাবে। তাহলে কি হবে? উইল বি রিটেন হবে না, তাহলে কি লিখতে হবে? দ্য বুক উইল হ্যাভ বিন রিটেন। আগামী বছরের মধ্যে সেই বইটা লেখা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে। I saw that the book lay on the table। আমি কি দেখলাম? যে বইটা টেবিলে পড়ে আছে। এবার আমি তখন দেখলাম, আমি একটু আগে বললাম যে যেই মুহূর্তে আমি দেখছি, আমি ওই মুহূর্তে কি দেখছি আমি শুধু সেই কথাটাকে বলবো। তাহলে ওই মুহূর্তে আমি দেখছিলাম মানে ওই মুহূর্তে সেই ঘটনাটা ঘটছিল, ওই মুহূর্তে সেই জিনিসটা ওই কন্ডিশনে ছিল, মানে ওটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? I saw that the book lay হবে না, কি হবে? was lying on the table। she will already return home when he arrives। সে যখন বাড়িতে ঢুকবে ততক্ষণে সেই মেয়েটি অলরেডি বাড়িতে ফিরে এসে গিয়ে থাকবে। তাহলে কি হবে? আমরা বললাম দুটো আছে, দুটোর মধ্যে সেই সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে? যখন সে আসবে তার আগেই হয়তো সে বাড়িতে পৌঁছে গিয়ে থাকবে। তাহলে কি হবে? she will already have returned। she will already have returned home when he arrives। নেক্সট বলেছে ডোন্ট ওয়ারি সিন্স she just had her breakfast। চিন্তার কোনো কারণ নেই, কারণ সে জাস্ট তার ব্রেকফাস্টটা শেষ করেছে। তাহলে ডোন্ট ওয়ারি তোমাকে চিন্তা করতে না বলা হয়েছে কারণ তার এক্ষুনি ব্রেকফাস্টটা শেষ হয়েছে, তাই তো? তাহলে এক্ষুনি শেষ হয়েছে মানে কি হওয়া উচিত? প্রেজেন্ট পারফেক্ট হওয়া উচিত। এক্ষুনি শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা কি জানি? হ্যাজ লাগাতেই হবে। এখানে কিন্তু বলছে she just had। এই হ্যাডটা মানে কি? হ্যাড মানে এখানে হচ্ছে ইটেন, এই হ্যাড মানে এখানে বোঝানো হচ্ছে ইটেন। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের হ্যাজটা কিন্তু মিসিং আছে। হ্যাডটা দেখে কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তাহলে কি বলতে হবে? ডোন্ট ওয়ারি সিন্স she has just had। এখানে তাহলে কি বসবে? একটা হ্যাজ বসবে। তাহলে কি লিখতে হতো? হ্যাজ জাস্ট হ্যাড, কারণ এই হ্যাড মানে হচ্ছে টেকেন বা ইটেন। তাহলে অ্যান্সারটা হবে ডোন্ট ওয়ারি সিন্স she has just had her breakfast। ঠিক আছে?
তো আমরা আজকে এই 70টা এরর কারেকশনকে নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করলাম। আবার আসবো আরও কিছু নতুন এই ধরনেরই গ্রামাটিক্যাল এক্সারসাইজেস নিয়ে, আর আশা করি তোমাদের অনেকটা সাহায্য হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।